ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের বদর উদ্দিন শেখের ছেলে শহীদুল ইসলাম ওরফে মহিদুল মুহিত, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মোহাম্মদ সবুজ ও ঢাকার সাভারের তানগ্যান্ডা এলাকার আবুল হোসেনের ছেলে শরীফুজ্জামান ওরফে শহীদ। এদের মধ্যে শহীদুল ইসলাম ওরফে মহিদুলের বিরুদ্ধে একটি বাস ডাকাতি মামলা সহ মোট 5টি মামলা রয়েছে। শনিবার দুপুর 12টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার বলেন, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে 3টি মোবাইল, একটি ছুরি ও 29,370 টাকা উদ্ধার করা হয়। মামলা হওয়ার 24 ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্স ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। তিনি আরো বলেন, বাসে নারী যাত্রীদের ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি তদন্তনাধীন রয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি, তবে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।